দাওয়াতের কথা বলতে গিয়ে আমি সূরা ইউসুফের আয়াত নম্বর 108 পাঠ করেছি। দাওয়াত দিতে গিয়ে ব্যক্তি স্বার্থ যেন না থাকে আপনার, এটা হচ্ছে আপনার ইখলাস। তাওহীদের কথা আপনি মানুষকে পৌঁছাচ্ছেন, আর দিনের দাওয়াত দিতে গিয়ে ব্যক্তি স্বার্থ যদি চলে আসে, তো তাওহীদ আর ইখলাস থাকলো কোথায়? ভালো করে আমার কথাটি বুঝবেন। আপনি দেশে মানুষ শিরক করছে, কেউ মাজারের কাছে যাচ্ছে, কেউ পীরের কাছে যাচ্ছে, কেউ কোন আস্তানায় যাচ্ছে যে এদের কাছে পাওয়া যায়, কেউ তাবিজের আশ্রয় নিচ্ছে, কেউ জাদুকর আশ্রয় নিচ্ছে, ইত্যাদি ইত্যাদি, শিরকে লিপ্ত হচ্ছে। আপনি শিরক মুক্ত তাওহীদ নিয়ে যাচ্ছেন, খাঁটি ইসলাম নিয়ে যাচ্ছেন। আর তাওহীদের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে আপনার কাজে ইখলাস থাকা, নিষ্ঠাবান, আল্লাহর রাস্তায় সেই কাজ করা। তাহলে দিনের দাওয়াত দিতে গিয়ে যেন দুনিয়ার কোনো স্বার্থ না থাকে, গরজ না থাকে, যে এর মাধ্যমে আমি খ্যাতি লাভ করব, এর মাধ্যমে আমাকে মানুষ জি হুজুরি করুক, এর মাধ্যমে আর আমার কাছে বকশিশ আসুক, এর মাধ্যমে আমার সাথে বড় বড় লোকদের সম্পর্ক হোক, ইত্যাদি ইত্যাদি। অথবা আমার কথা কেন মানলো না, এটা আমার জন্য মানানি হলো, মানলো না কেন, মানাবো গায়ের জোরে না, তাহলে ব্যক্তি স্বার্থ চলে আসে। এই জন্য কোরআনে কারীমের অধিকাংশ দাওয়াতের আয়াতগুলিতে আল্লাহর দিকে ডাকার কথা আছে। কি আছে? আল্লাহর দিকে ডাকার কথা। আল্লাহ পাক বলছেন এই আয়াতে সূরা ইউসুফের, কুল হাযিহি সাবিলি আদু ইলাল্লাহ, হে নবী তুমি বলে দাও মানুষকে, হাযিহি সাবিলি, এটা হচ্ছে আমার রাস্তা। কার রাস্তা? হাযিহি সাবিলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা, আল্লাহর দেওয়া রাস্তা। নবীকে আল্লাহ বলছেন যে বলো এটা আমার রাস্তা। আদু ইলাল্লাহ, কোন দিকে ডাকছি? আল্লাহর দিকে ডাকছি, আল্লাহর দিকে ডাকছি। ওয়ামান আহসানু কাওলান মিম্মান দা ইলাল্লাহ, ওখানে ইলাল্লাহ বলা হয়েছে। আয়াতের তাফসীর এখন করছেন, শুধু দেখাচ্ছি আল্লাহর দিকে ডাকার কথা বলা হয়েছে। উদ্দেশ্য কি থাকবে? যে আপনি আল্লাহর দিকে মানুষকে ডাকছেন, দুনিয়ার কোন দিকে না। সুতরাং আপনার মুরব্বীদের দিকে ডাকবেন, আপনার বুজুর্গানের দিনের দিকে ডাকবেন। আপনার কোন প্রতিষ্ঠান আছে, সেখানকার মুরব্বীরা যা বলেছে সেটাই ঠিক, এত বড় বড় বুজুর্গানের দিন বলেছেন, আর এরা কোথা থেকে আসলো, এত বড় বুজুর্গানের দিনের ভুল করতে শুরু করলো কেন? এই দুনিয়াদারি কেন আসলো? আল্লাহর দিকে ডাকলে এগুলো আসতো না। আল্লাহর দিকে ডাকলে আল্লাহ পাক ছাড়া যে কোনো মানুষের ভুল হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল মুক্ত এই জন্য যে তার কাছে ওহী আসে। তার কাছেও যদি ওহী না আসতো তাহলে সংশোধন করার কে ছিল? ঠিক না? তো যার কাছে ওহী আসে না তার ভুল হইতে পারে, যার কাছে ওহী আসে না তার ভুল হইতে পারে। সুতরাং আমার ভুল হইতে পারে, স্বাভাবিক। যেমন আপনার ভুল হইতে পারে, আমার ভুল হইতে পারে। আপনি যেমন ভুলে যান, আমিও ভুলে যাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনসা কামা তানসাউন, ইন্নামা আনা বাশার, আমি তোমাদের মতো মানুষ, আমি ওই রকমই ভুলি যেমন তোমরাও ভুলো, তোমরাও মাঝে মাঝে ভুলে যাও, আমি ভুলে যেতে পারি। ফাইদা নাসিতু ফাযাক্কিরুনি, যদি আমি ভুলে যাই তো আমাকে স্মরণ করিয়ে দিও। নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেছেন, বসতে হবে, আত্মীয়তে উঠে গেছেন, হ্যাঁ 2 রাকাত নামাজ পড়ে আত্মীয়তে বসে সালামি ফিরিয়ে দিয়েছেন, হয়েছে না হয়নি? এরকম ভুলেছেন না বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওই কথাই বলছেন এই হাদিসটি, আমি যদি ভুলে যাই তো আমাকে স্মরণ করো। আল্লাহর দিকে ডাকবেন, আদু ইলাল্লাহ। আর না হইলে কোরআনের ভাষায় রয়েছে যে আল্লাহর রাস্তায় ডাকা, উদু ইলা সাবিলে রব্বিকা, তুমি ডাকো ইলা সাবিলে রব্বিকা, তোমার রবের রাস্তার দিকে, আল্লাহর রাস্তার দিকে ডাকবেন। ইখলাস, এই কথাটি মনে রাখবেন যে আপনি দেশে গিয়ে দাওয়াতের কাজ করবেন, ইল্লাহিয়াত থাকে যেন, আল্লাহ সন্তুষ্টি, পরকালের মুক্তি উদ্দেশ্য থাকে। যেমন আপনি আপনার ঈমান আমলের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করতে চান, তেমনি মানুষকে দিনের কথা বলে আল্লাহকে রাজি করতে চান, হ্যাঁ পরকালে সম্বল জোগাড় করতে চান, আপনি আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাইছেন, দুনিয়ার কোনো গরজ যেন না থাকে। আনা আদু ইলাল্লাহি আলা বাসীরা, আরেকটি কথা আল্লাহ বলেছেন আলা বাসীরা, জ্ঞানের সাথে। বাসার চোখকে বলা হয়, বাসার মানে চোখ, আর বসিরাত হয় অন্তর। আলামারা বলছেন বাসারুন ওয়া বাসিরাতুন, বাসার হচ্ছে এই দৃষ্টি শক্তি, আর অন্তর্দৃষ্টি যেটা আছে ওটার নাম হচ্ছে বাসিরাত। অন্তর্দৃষ্টি বুঝেন, যে হৃদয়েরও একটা কি আছে, দৃষ্টি আছে, চোখ আছে, ওটা দিয়ে আপনি ভালো মন্দ দেখেন,
ভালোকে ভালো লাগে, মন্দকে মন্দ লাগে, এটা হচ্ছে বসিরাত। তো আপনি দিনের দিকে ডাকবেন, আল্লাহর দিকে ডাকবেন, আলা বাসিরাতিন, জ্ঞানের সাথে, অন্ধ হয়ে নয়, অজ্ঞতার সাথে নয়।